তো এখন দেখেন এই জালাবিব আর খুমর এই দুটো কিন্তু আলাদা পোশাক। তো এখন এই খুমর পোশাকটা এটা হলো ঘরে ব্যবহার করার জন্য, আর এই জালাবিব যেটা মাথার উপর থেকে নিচে টেনে দিতে বলা হয়েছে এটা হলো বাইরে চলাফেরার জন্য। জিলবাব এটা বড় চাদর এবং আলাইহেন না মানে তাদের উপরে অর্থাৎ মাথার উপর থেকে ইউদনিনা সেটাকে নিচে টেনে দিবে। তার মাথার উপর থেকে নিচে টেনে দিলে এর অর্থ বোঝায় যে এটা অবগুণ্ঠন বা ঘোমটা দিয়ে তারা বাইরে বের হবে। তো জালিকা আদনা আইয়ুরাফনা, এবং এটা নিকটতম যে তাদেরকে চেনা যাবে। তো এখানে এটা কিন্তু বোঝার বিষয় আছে, চেনা যাবে মানে তারা কার মেয়ে, কার স্ত্রী, কার মা, কার বোন, এটা কি চেনা যায়? এটা বলা হয়েছে না, এখানে বলা হয়েছে চেনা যাবে। তো এই চেনা যাবে জালিকা আদনা আইয়ুরাফনা, এই কথার মাধ্যমে বোঝা যায় যে এই আটটা হলো বাইরে চলাফেরার জন্য। চেনা যাওয়ার অর্থটা হলো যে তারা স্বাধীন না দাসী, এইটা চেনা যাবে। তো এখানে এতে বোঝা যাচ্ছে যে নারীদেরকে ঘরে থাকতে বলা হয়েছে, কিন্তু বিষয়টা আপনি কোরআন থেকেই ভালো করে বোঝার চেষ্টা করেন। কারনাফি বুয়ুতি কুন্না, এটার পরে কি বলা হয়েছে? ওলা তাবার রাজ না তাবার উজল জাহিলিয়াতের উলা, ঘরে থাকো, জাহিলিয়াতের অতীতের জাহিলিয়াতের মতো তোমার প্রদর্শনী করে বেড়ায়ও না। তার অর্থ হলো যে তারা যে ঘরের থেকে বের হতে পারবে না তা না, ঘর থেকে বের হওয়ার জন্য তো উপরে হাজাব এটা বলাই হলো 59 নম্বরে, কিন্তু এটা বলা হয়েছে যে তোমাদের কোনো কাজ নাই, কর্ম নাই, তোমরা প্রদর্শনীর জন্য বের হবে, এইটা তোমরা বের হবে না, কাজে বের হতে পারবে না, আল্লাহ একথা বলেন নাই। আসসালামু আলাইকুম, সম্মানিত সুধীমণ্ডলী, আজকে আমরা আলোচনা করব ইসলামে হিজাব, আল কোরআন কি বলছে। কোরআন মাজিদে আল্লাহ রাব্বুল আলামিন নারীদের হিজাব বা পর্দা সম্পর্কে যে আয়াতগুলি উল্লেখ করেছেন আমরা সেগুলি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ইনশাল্লাহ। তো কোরআনে 3টি আয়াত, সূরা নূরের 31 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা ইবদিনা যিনাতাহুন্না, নারীরা তাদের সৌন্দর্য প্রকাশ করবে না, ইল্লা মা যহরা মিনহা, উহা ব্যতীত সৌন্দর্য থেকে যা স্বাভাবিকভাবে প্রকাশ পায়। ওয়ালিয়াদরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না, এবং তারা যেন স্থাপন করে তাদের চাদর বক্ষস্থলে। তো এই একটা আয়াত। তো এই আয়াতের তর্জমা আমরা শুনলাম, এখন এই আয়াতের ব্যাখ্যা আমরা আসবো যে নারীদের সৌন্দর্য প্রকাশ করতে নিষেধ করা হয়েছে উহা ব্যতীত যা স্বাভাবিকভাবে প্রকাশ পায়। তো এখানে তাফসীরকাররা বলেন যে নারীদের ইল্লা মা যহরা মিনহা বলতে বোঝানো হয়েছে যে তাদের মুখমণ্ডল 2 হাত কবজির থেকে সামনের দিক এবং 2 পা গিরার থেকে নিচের দিক, এই 3টে অঙ্গ, চেহারা 2 হাতের কবজি থেকে সামনের দিকে এবং পায়ের গিরার নিচ, এই 3টে অঙ্গ তারা প্রকাশ করতে পারবে। ওয়ালিয়াদরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না, এবং স্থাপন করবে তাদের খোমর। খোমর শব্দের অর্থ চাদর, এমন চাদর যে চাদরের সমস্ত শরীর আবৃত করে। আমরা এটা বুঝতে পারবো কোরআনের অন্য আয়াত দ্বারা যে ইয়াসআলুনা কানিল খামরি ওয়াল মাইসিরি, হে রাসূল আপনাকে ওরা প্রশ্ন করে শরাব এবং জুয়া সম্পর্কে। তো শরাবের আরবি খমর আর ওড়নার আরবিও খমর। তো এটার কারণটা কি? কারণ হলো শরাব পান করলে ইনটক্সিকেশন, নেশায় একটা মানুষকে যেরকম সম্পূর্ণ আবৃত করে ফেলে, তার জ্ঞানটাকে সম্পূর্ণ ঢেকে ফেলে, আর খমর এমন একটা চাদর যে চাদরে একটা দেহ সম্পূর্ণ ঢেকে ফেলে। তো আমরা খমর বলতে ওড়না বুঝি, কিন্তু ওড়না আমাদের ভাষায় বা আমাদের ব্যবহারে যেটা আছে সেটা আমরা ব্যবহার করছি, কিন্তু আসলে কোরআনের ভাষায় বোঝা যায় যে খমর হবে এমন একটা পোশাক যে পোশাকটায় সমস্ত শরীর আবৃত করে। যেরকম ইনটক্সিকেশন বা নেশা,
এই নেশায় যেরকম একটা মানুষের জ্ঞানটাকে সম্পূর্ণ ঢেকে ফেলে, জ্ঞানটাকে আবৃত করে ফেলে, ওই রকম খমরের বৈশিষ্ট্য হবে যে শরীরটাকে সে সম্পূর্ণ ঢেকে ফেলছে। আচ্ছা, তাহলে নারীদের এই যে আয়াত, এই আয়াতের বিধানটা হলো তার ঘরে অবস্থান করার বিধান এবং সালাতের বিধান। নারীরা যখন ঘরে অবস্থান করবে তখন বক্ষস্থলকে সম্পূর্ণভাবে তারা আবৃত রাখবে। এই জন্য বলা হয়েছে ওয়ালিয়াদরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না, বক্ষস্থলের কথা স্পষ্ট করে পৃথকভাবে উল্লেখ করা হয়েছে, জোর দিয়ে বলা হয়েছে। আর ইল্লামা জহরা মিন্না বলতে তাদের হাত পা এবং মুখমণ্ডল। নামাজের সময় এই তিনটে অঙ্গ সতর না, কবজি থেকে সামনের দিক, পায়ের গিঁট থেকে নিচ এবং মুখমণ্ডল চুলের গোড়া থেকে থুতনি পর্যন্ত এবং দুই কানের মাঝখানে, এইটুকু হলো মুখমণ্ডল। এই তিনটে অঙ্গ নামাজে আবৃত করা ফরজ না, এটা সতর না, এটা নামাজে খোলা রাখবে। এবং স্বাভাবিক চলাচলে ঘরের মধ্যেও তারা এই অঙ্কগুলি খোলা রেখে তারা চলাচল করবে। ইল্লামা জহরা মেনহা বলতে এই কথা বোঝানো হয়েছে। আবার অন্য তাফসির কাকরা কথা বলেছেন, ইল্লামা জহরা মেনহা বলতে বোঝা যায় যে একটা নারী তার পর্দা, তারপরে তার লেবাস পোশাক এবং অতিরিক্ত পর্দা এগুলি সব করার পরেও তাদের একটা সৌন্দর্য প্রকাশ পায়। পোশাকের উপর থেকেও একটা মানুষকে বোঝা যায় যে মানুষটা লম্বা না খাটো, মোটা না চিকন, এভাবে একটা সৌন্দর্য কিন্তু তার পোশাক পরার পরেও প্রকাশ পায়। ইল্লামা জহরা মেনহা বলতে এ কথা বোঝানো হয়েছে, এ কথাও তাফসির কাকরা বলেছেন। তো আমরা উপরের আয়াত আলোচনা করলে, মানে সূরা আহজাবের আলোচনা করলে আমরা জিনিসটা স্পষ্ট বুঝতে পারবো যে এই আয়াতটা হচ্ছে ঘরে অবস্থানকালীন অবস্থা, যে নারীরা যখন সচরাচর মুহররমদের মধ্যে বা নিজেদের বাসগৃহে বা আত্মীয়স্বজনের বাসগৃহে থাকবে তখন তারা এই অবস্থায় চলাফেরা করবে যে তাদের দুই হাত, দুই পা, মুখমণ্ডল এগুলির সৌন্দর্য তারা প্রকাশ করতে পারবে বা প্রকাশ পাবে, এগুলির মধ্যে তাদের কোনো আপত্তি নেই। আর ঘরের পোশাক হবে খুমর, অর্থাৎ এমন একটা চাদর যে চাদরে তার সমস্ত দেহটা আবৃত থাকবে এবং বিশেষ করে বক্ষস্থলের উপরে, এখানে এটা মানে জোর দিয়ে বলা হয়েছে যে বক্ষস্থলের উপরে যেন তারা এই চাদরটা স্থাপন করে। তো এরপরে আমরা সূরা আহজাবের আয়াতে আমরা আসি, তাহলে দুটো পার্থক্য আমরা বুঝতে পারবো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ইয়া আইয়ুহান নবী কুল্লি আজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন, হে রাসূল, হে নবী, আপনি আপনার স্ত্রীগণকে বলেন, কন্যাদেরকে বলেন এবং মুমিনদের স্ত্রীদেরকে বলেন, ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, তারা যেন তাদের মাথার উপর থেকে বড় চাদর টেনে দেয়। আহজাব 59 নম্বর আয়াত। তো এখন দেখেন এই জালাবিব আর খুমর এই দুটো কিন্তু আলাদা পোশাক। তো এখন এই খুমর পোশাকটা এটা হলো ঘরে ব্যবহার করার জন্য, আর এই জালাবিব যেটা মাথার উপর থেকে নিচে টেনে দিতে বলা হয়েছে এটা হলো বাইরে চলাফেরার জন্য, জিলবাব। এটা বড় চাদর এবং আলাইহিন্না মানে তাদের উপরে, অর্থাৎ মাথার উপর থেকে, ইউদনিনা সেটাকে নিচে টেনে দিবে। তার মাথার উপর থেকে নিচে টেনে দিলে এর অর্থ বোঝায় যে এটা অবগুণ্ঠন বা ঘোমটা দিয়ে তারা বাইরে বের হবে। তো জালিকা আদনা আইয়ুরাফনা, এবং এটা নিকটতম যে তাদেরকে চেনা যাবে। তো এখানে এটা কিন্তু বোঝার বিষয় আছে, চেনা যাবে মানে তারা কার মেয়ে, কার স্ত্রী, কার মা, কার বোন, এটা কি চেনা যায়? এটা বলা হয়েছে না, এখানে বলা হয়েছে চেনা যাবে। তো এই চেনা যাবে জালিকা আদনা আইয়ুরাফনা, এই কথার মাধ্যমে বোঝা যায় যে এই আয়াতটা হলো বাইরে চলাফেরার জন্য। চেনা যাওয়ার অর্থটা হলো যে তারা স্বাধীন না দাসী, এইটা চেনা যাবে। চেনা যাওয়ার অর্থ এই না যে সে কার ছেলে, মানে কার মেয়ে, কার মা, কার বোন, কার কন্যা, এইটা চেনা না। চেনা যাবে যে সে দাসী না স্বাধীন নারী, এটা চেনা যাবে। তার কারণ জাহিলিয়াতে আরবের সমাজে যে অবস্থাটা ছিল, পর্দার আয়াত নাযিল হয়েছে ৫ম হিজরির শেষ ভাগে,
তো এটা ইসলামের দেখেন তাহলে ইসলামের প্রথম হিজরতের আগে 13 বছর, আরও 5 বছর, এই 18 বছর পরে পর্দার আয়াত নাযিল হয়েছে। তো এই পর্দার আয়াত নাযিল হওয়ার পরে এবং আগে সমাজে যে অবস্থাগুলি ছিল সেটা তো মানে পর্দা, বিশেষ করে পর্দা ফরজ হওয়ার আগে যে অবস্থাটা ছিল সমাজে, সেখানে দাসীদেরকে খুব বেশি উত্ত্যক্ত করা হতো এবং ইপটিজিং যেটা বলি বা অন্য যা কিছু, নারীদেরকে উত্ত্যক্ত করা, তাদের সাথে হাসি তামাশা ঠাট্টা করা, এটা দাসীদের সাথে বেশি করা হতো, কিন্তু স্বাধীন নারীদের সাথে মানুষ এটা সাহস পেত না। তো এই জন্য আল্লাহ বলছেন যে তোমরা যখন বাইরে চলাফেরা করবে তখন মাথার উপর থেকে ইউদিনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না শব্দের অর্থই এটা প্রকাশ পায় যে টেনে দেবে তাদের উপরে তারা তাদের জালাবিব, বড় চাদর। এই বড় চাদর এটা কিন্তু মানে চলাফেরার জন্য, আর ঘরের জন্য হলো খুমুর, মানে ওড়না, এবং সেটা সমস্ত শরীর ঢাকবে এমন ওড়না ঘরে পড়তে বলা হয়েছে। আর বাইরে বলা হয়েছে জেলবাব, আরও বড় চাদর যেটা মাথার উপর থেকে নিচের দিকে টেনে দিবে। তাহলে বোঝা গেল যে চলাফেরার পথে নারীরা মুখমণ্ডল ঢেকে চলবে, এবং ঘরে যখন থাকবে তখন তাদেরকে এভাবে মুখমণ্ডল ঢাকার উপরে তাকিদ দেওয়া হয় নাই, তাদেরকে বলা হয়েছে যে বক্ষস্থলে তারা যেন তাদের কাপড় দিয়ে বক্ষস্থলকে ঢেকে রাখে এবং বক্ষস্থলের কাপড় বা খোমর বা ওড়না এটা যেন স্থাপন করে। তাহলে এই দুইটাতে দুইটা কথা বলা হয়েছে। সূরা নূরে বলা হয়েছে ঘরের পোশাক, আর সূরা আহজাবে বলা হয়েছে বাইরে চলাফেরার পোশাক, যে বাইরে চলাফেরার ক্ষেত্রে তারা এরকম বড় চাদর মাথার উপরে দিয়ে এবং সেটা নিচের দিকে টেনে দিবে। তাহলে এটা বোঝা যাবে যে এরা স্বাধীন নারী। এই আয়াতের তাফসিরে একটা ঘটনা আছে, উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে দিয়া একটা দাসী মাথায় মানে ঘোমটা দিয়া সমস্ত শরীর ঢেকে সে চলতেছিল। তো উমর ফারুক তাকে ডেকে বলল, এই তুমি এভাবে কেন পোশাক পরেছো? তুমি দাসী, তুমি দাসীর পোশাক পরো, এই পোশাক খোলো। তাকে ধমক দিল এবং সেই অবগুণ্ঠন, সেই ঘোমটা তাকে খুলতে বলা হলো। তার কারণ দাসীর পোশাক হলো মানে নাভি হইতে হাঁটু, পুরুষের যেটা সতর, পুরুষের সতর বা পুরুষের আওরাত গুপ্তাঙ্গ হলো নাভি হইতে হাঁটু পর্যন্ত, আর দাসীরও সতর নাভি হইতে হাঁটু পর্যন্ত, এর সাথে তার পেট পিঠ। দাসীর মাথা চেহারা এটা সতর না, এই জন্য দাসীরা মাথা মুখমণ্ডল উন্মুক্ত রেখে চলবে, তাতে মানুষরা বুঝতে পারবে এরা দাসী। আর স্বাধীন নারীরা জিলবাব অর্থাৎ বড় চাদর মাথার উপরে দিয়া নিচের দিকে টেনে দেবে, অবগুণ্ঠন করবে এবং ঘোমটা পরবে। এই অবগুণ্ঠন দিয়ে এবং ঘোমটা দিয়ে তারা চলাফেরা করবে, তাতে বোঝা যাবে যে এই নারীগুলি এরা স্বাধীন নারী। তো এদেরকে মানুষ উত্ত্যক্ত করবে না, এদের সাথে বেয়াদবি করবে না, এদের ইজ্জত আবরু তারা রক্ষা করবে। এই কথা আল্লাহ বলেছেন জালিকা আদনা ইউরাফ না, যে এটা নিকটতম, যে তাদেরকে চেনা যাবে যে এই নারীরা স্বাধীন নারী। তাহলে এখানে আমরা কোরআন থেকেই সরাসরি আমরা পাচ্ছি যে ঘরে নারীরা খুমর, বড় চাদর ব্যবহার করবে, কিন্তু আর চলার পথে, বাইরে চলাফেরার পথে তারা জিলবাব ব্যবহার করবে, সেটা আরও বড় চাদর, এবং সেটা মাথার উপর থেকে টেনে দিবে। তাহলে চলাফেরার পথে নারীরা হিজাব ব্যবহার করবে, এটা আল্লাহর কোরআনের বিধান। এবং ঘরের মধ্যে তাদেরকে ইল্লা মা যহরা মিনহা, অর্থাৎ যেটা স্বাভাবিকভাবে প্রকাশ পায়। কাজকর্ম করতে গেলে বা ঘরের মধ্যে বিভিন্ন যে পারিবারিক কাজ, এগুলো করতে গেলেও কিন্তু শরীরের ধরেন হাত পা, তার হাতের আংটি, তারপরে হাতের চুড়ি, ব্রেসলেট, এগুলি কিন্তু প্রকাশ পাবে। তো এই জন্য আল্লাহ বলছে ইল্লা মা যহরা মিনহা, এই কথাটা মানে আম রাখা হয়েছে, এটা মানে ব্যাখ্যা দেওয়া হয় না। এটা মানুষের তো জ্ঞান বুদ্ধি বিবেক আছে, কাজে এইভাবে স্বাভাবিকভাবে যেটা প্রকাশ পায় এটা ঘরে প্রকাশ পেতে পারবে, কিন্তু রাস্তার ব্যাপারে কিন্তু বলা হয়নি, সেটা জিলবাব তাদেরকে পড়তে বলা হয়েছে। কাজে এই দুইটা আয়াত দুইটা জায়গার জন্য। সূরা নূরের আয়াত হলো ঘরে অবস্থান এবং নামাজ, সালাতের সময় নারীরা এভাবে তাদের সমস্ত শরীর ঢেকে সালাত আদায় করবে, শুধু ওই তিনটে অঙ্গ, হাত পা। আবার কোনো ইমামরা বলছেন যে
নামাজ পড়ার সময় পায়ের উপরিভাগও নারীরা ঢেকে রাখবে, এটাও কোনো কোনো ইমামরা বলেছেন। তো যাই হোক, জমহুর উলামাদের মত হলো হাত পা এবং মুখমণ্ডল এটা নামাজের সময় খোলা রেখে তারা নামাজ পড়বে এবং ঘরে চলাফেরার সময়ও এভাবে তারা চলাফেরা করবে। কিন্তু এরপরেও যদি তাদের মাউজায় জিনাত অর্থাৎ সৌন্দর্যের অঙ্গ প্রত্যঙ্গগুলি চলাফেরায় বা কাজকর্মের ক্ষেত্রে কিছু প্রকাশ পেয়ে যায়, তো সেটা ইল্লা মা জহরা মিনহা এই আয়াতের মাধ্যমে সেটাই তারা মানে মুক্তি পাবে, তাদের এটা শাস্তিযোগ্য অপরাধ হবে না, এটা এই আয়াত দ্বারা বোঝা যাচ্ছে। আর সূরা আহজাবের 59 নম্বর আয়াত থেকে বোঝা যাচ্ছে যে চলাফেরার পথে তারা জিলবাব ব্যবহার করবে এবং অবগুণ্ঠন ব্যবহার করবে, ঘোমটা দিয়ে তারা পথে চলাফেরা করবে, যার ফলে তাদেরকে উত্ত্যক্ত করা না হয়। এই দুইটা আয়াতে দুইটা অবস্থার কথা বোঝানো হয়েছে। আরেকটা কথা বলা হয়েছে সূরা আহজাবের 32 নম্বর আয়াতে, সেখানে বলা হয়েছে ওয়াক্কারনা ফি বুয়ুতিকুন্না, নারীদেরকে বলা হয়েছে তোমরা তোমাদের ঘরে অবস্থান করো, ওয়ালা তাবারুজুল জাহিলিয়াতিল উলা, তোমরা অতীতের জাহেলিয়াতের মতো প্রদর্শন করো না, তাবাররুজ করো না। তো এখানে এ আয়াতে বোঝা যাচ্ছে যে নারীদেরকে ঘরে থাকতে বলা হয়েছে, কিন্তু বিষয়টা আপনি কোরআন থেকেই ভালো করে বোঝার চেষ্টা করেন। কারনা ফি বুয়ুতিকুন্না এটার পরে কি বলা হয়েছে, ওয়ালা তাবাররুজুল জাহিলিয়াতিল উলা, ঘরে থাকো, জাহিলিয়াতের অতীতের জাহিলিয়াতের মতো তোমার প্রদর্শনী করে বেড়ায়ও না। তার অর্থ হলো যে তারা যে ঘরের থেকে বের হতে পারবে না তা না, ঘর থেকে বের হওয়ার জন্য তো উপরে আহজাব এটা বলাই হলো 59 নম্বরে, কিন্তু এটা বলা হয়েছে যে তোমাদের কোনো কাজ নাই কর্ম নাই, তোমরা প্রদর্শনীর জন্য বের হবে, এইটা তোমরা বের হবে না, কাজে বের হতে পারবে না, আল্লাহ একথা বলেন নাই। এখানে বলা হয়েছে তাবাররুজ অর্থাৎ তাগান্নুস অর্থাৎ খণ্ড খণ্ড পোশাক পরে তোমরা নিজেদেরকে প্রদর্শনী হিসাবে প্রকাশ করবে, আর তোমাদেরকে দেখাবে আর তোমরাও দেখবে, এই দেখাদেখির জন্য তোমরা বের হবে না, তোমরা ঘরে থাকো, এটা বলা হয়েছে। তো এখানে যেন কেউ মনে না করেন যে আল্লাহ তো নারীদেরকে ঘরেই থাকতে বলেছেন, না, এটা না। ঘরে থাকতে বলা হয়েছে কোন ক্ষেত্রে, যে তাবাররুজ, যাদের কাজ নাই কর্ম নাই, তাবাররুজ অর্থাৎ প্রদর্শনের জন্য নিজেদেরকে দেখাবে আর অন্যদেরকে দেখবে, এই প্রদর্শনীর উদ্দেশ্যে যারা বের হবে তাদেরকে বলা হয়েছে তোমরা ঘরে থাকো, কিন্তু কাজের উদ্দেশ্যে বের হতে বারণ করা হয় না। সেখানে তো আল্লাহ বলেই দিয়েছেন যে এইভাবে তোমরা বের হও। তাহলে এখন আমরা শরীয়তের যে ইমামদের মতামত, আল্লাহ রসুলের হাদিসি বিবরণী, বিভিন্ন বিষয় থেকে যেটা আমরা চূড়ান্তভাবে বুঝতে পারছি সেটা হলো যে নারীরা যদি ঘর থেকে বের হয়, সফর করে, তখন তারা চেহারা ঢাকবে এবং শুধু চোখ এমনভাবে খোলা রাখবে যাতে চলাফেরা সম্ভব, এবং হাতে পায়ে মোজা ব্যবহার করবে, এভাবে তারা সফর করবে। এবং ঘরে অবস্থানকালে তাদেরকে শুধু বক্ষস্থলের উপরে তাকিদ দিয়ে বলা হয়েছে যে বক্ষস্থলের উপরে যেন তারা খোমর স্থাপন করে, এবং ইল্লা মা জহরা এখানে তাদেরকে কিছুটা মানে শিথিলতা তাদের ব্যাপারে এখানে ব্যক্ত করা হয়েছে। কাজেই কোরআনে নারীদের ব্যাপারে এই কথাগুলি আমাদেরকে বলা হয়েছে, এবং আল্লাহ সৃষ্টিকর্তা তিনি জানেন যে আমাদের কোথায় দুর্বলতা আসে, কিভাবে চললে আমরা ভালো থাকব, এটা আমাদের কল্যাণের জন্য আল্লাহ তাআলা সব কথা বলেন। কিন্তু আমরা যেন পর্দার ব্যাপারটা আমরা তুচ্ছ তাচ্ছিল্য না করি। তার কারণ নারীদের সবচাইতে কঠিন আমল হলো এই পর্দা। নারীরা রোজা রাখতে ভয় পায় না, নামাজ পড়তে ভয় পায় না, হজ করতে ভয় পায় না, উমরা করতে ভয় পায় না, তারা সবই করতে পারে, কিন্তু তাদের কাছে কঠিন কাজ হলো পর্দা করতে পারে না। তারা চলাফেরা করে, তারা মসলা মাসাইল জিজ্ঞাসা করে, তারা কোরআন হাদিস পড়ে, অথচ দেখা যাচ্ছে তাদের গলা উলঙ্গ, মাথা উলঙ্গ, এভাবে তারা মানে পর্দার প্রতি তাদের যে একটা শিথিলতা, এটা ব্যাপকভাবে নারীদের মধ্যে দেখা যায়। আমরা চলাফেরা পথেও দেখতে পাচ্ছি যে নারীদের সমস্ত শরীরটা হলো সতর, চেহারা, হাত, পা, এটা ছাড়া সমস্ত দেহটা তাদের ঢেকে রাখা ফরজ। আর বিশেষ করে চলাফেরার পথে তো একেবারেই চূড়ান্তভাবে আল্লাহ বলেছেন যে তারা জিলবাব পরবে। কিন্তু তারপর আমরা দেখতে পাই যে যখন আমরা একটা ট্রেন থেকে নামি, ধরেন হাজারের ঊর্ধ্বে মানুষ একটা ট্রেন থেকে একবারে নামে, তার মধ্যে দেখবেন অসংখ্য নারী পুরুষ তারা পর্দার খেলাপ চলছে, অথচ তারা মুসলমান, তারা অনেকে, তাদের মধ্যে ম্যাক্সিমাম তারা রোজা নামাজও করে, কিন্তু পুরুষরা কিন্তু পর্দার খেলাপ কেউ না।
পুরুষের 17 হলো নাভির থেকে হাঁটু। কোনো পুরুষ কিন্তু লেংটি মেরে কাঁসা দিয়ে কিন্তু কেউ চলাফেরা করে না, বা গাড়ি থেকে নামতে আমরা দেখতে পাই না। কিন্তু নারীদের ক্ষেত্রে দেখা যায় যে অধিকাংশ নারীরাই তারা পর্দার খেলাফ তারা চলাফেরা করছে। তাহলে নারীদের বিষয়টা এটা কিন্তু অত্যন্ত কঠিন, এবং এ ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে যা বলেছেন, আমি আশা করি যে আমরা সবাই এ বিষয়ে সতর্ক হব এবং নারীদেরকে এ বিষয়ে তাদেরকে আমরা জ্ঞান দান করব এবং তাদেরকে বুঝাবো যে এভাবে কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, এবং আল্লাহ যেটা বলেছেন এটার মধ্যেই কল্যাণ নিহিত আছে। আল্লাহ যেটা বলেছেন, তিনি সৃষ্টিকর্তা, কাজেই তিনি আমাদের সম্পর্কে যা জানেন তা আমরা জানি না, অন্য কেউ জানেন, আল্লাহই জানেন। কাজে তিনি আমাদেরকে যেভাবে পর্দা করতে বলেছেন সেভাবে পর্দা করে আমাদের চলাফেরা করা উচিত। আমাদেরকে বাইরের কাজকর্ম করতে আল্লাহ বারণ করে নাই, বাইরে বের হতে মানা করছে এক্সিবিট করার জন্য, প্রদর্শনীর জন্য। কাজে কাজের জন্য নারীরা বের হবে, তারা শিখবে, শিখাবে, তারা চাকুরি বাকরি বা যে কোনো কাজ তারা করবে, কিন্তু তারা শরীয়তের সীমানার ভিতরে থেকে কাজ করবে। এটাই ইসলামের বিধান। ইসলাম একেবারেই এমন কিছু করে নাই যে নারীরা বের হতে পারবেই না। তো ইসলাম যেটা বলেছে সেটার মধ্যে মানে কোনো হারাজ, যেটা আল্লাহ কোরআনে বলেছেন, ওমা জাআলা আলাইকুম ফিদ দীনি মিন হারাজ, আমি এই দিনের মধ্যে, বিধানের মধ্যে কোনো সংকীর্ণতা, জটিলতা রাখিনি। কাজে ইসলামে ওরকম ইনশাআল্লাহ কোনো জটিলতা নাই। প্রতিটি ক্ষেত্রেই আল্লাহ তাআলা যেটা বলেছেন এটাই আমাদের কল্যাণের জন্য বলেছেন। তো এখন মোট কথা যে 3টে আয়াত আমরা কোরআন থেকে নারীদের উপরে আমরা পেয়েছি। নারীদের অন্যান্য বিষয় সম্পর্কে অনেক আয়াত কোরআনে আসে, শুধু তাদের পর্দার ব্যাপারে এই 3টে আয়াত। তো সূরা নূরে তাদেরকে বলা হয়েছে ঘরে থাকার অবস্থা তারা খোমর ব্যবহার করবে, আর বাইরে চলার সময় তারা জিলবাব ব্যবহার করবে, এবং তারা প্রদর্শনীর উদ্দেশ্যে বের হবে না। এই 3টে আয়াতে এই নারীদের সম্পর্কে চূড়ান্ত কথা আল্লাহ বলেছেন, নারীদের চলাফেরার ব্যাপারে বা পোশাকের ব্যাপারে। তো আশা করি আমরা এই বিষয়টা নিজেরা জানবো এবং তাদেরকে জানাবো এবং অন্যদেরকে জানাবার আমরা চেষ্টা করব, এটা আমাদের নৈতিক দায়িত্ব। তো এই বলে আমি আমার কথা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।